হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, শিখবো শেখাবো এই উদ্দেশ্য নিয়ে। তো আমাদের যে দৈনন্দিন ব্যবহার করি, যে সকল সেন্টেন্স আমরা বাংলাতে ব্যবহার করি, ওই সকল সেন্টেন্স যে ইংলিশে কীভাবে বলা যায় এটা আমরা শিখবো। তো অলরেডি আমরা আজকে যে 10টা নতুন সেন্টেন্স শিখবো, তার মধ্যে আমরা 4টা আমাদের বোর্ডে লিখে ফেলেছি। প্রথম যে বাক্যটা আমরা লিখেছি সেটা হলো আমার মাথা খাইস না। সাধারণত আমাদের পরিবারে যখন আমরা ফ্যামিলি মেম্বারদের কাছে অন্যায় কিছু আবদার করি, তখন ওরা বিরক্ত হয়ে আমাদের সাথে এই কথাটা বলে যে আমার মাথা খাইস না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা আজকে আমরা শিখব। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে এভাবে লিখি, ডোন্ট nag me। এই যে আমার মাথা খাইস না, এই বাক্যটার ইংরেজি হবে এভাবে, ডোন্ট nag me, আমার মাথা খাইস না। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যটা দেখি, আমাকে এসবের মধ্যে টেনো না। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ঝগড়া ফাসাদ আমরা সাক্ষী হয়ে যাই বা আমরা প্রত্যক্ষদর্শী হই। তখন যখন বিচারের ব্যবস্থার সময় আসে বা বিচারের সময় আসে, তখন এই যে বাদী বিবাদী পক্ষ আমাদেরকে সাক্ষী হিসাবে মানে যে আপনি সাক্ষী দিবেন, তখন এই কিছু মানুষ আছে ঝামেলাতে জড়াতে চায় না, তারা বলে ভাই আমাকে এসবে জড়াবেন না প্লিজ। তো এই যে ভাই আমাকে এসবের মধ্যে জড়াবেন না বা আমাকে এসবের মধ্যে টেনো না, এসবের মধ্যে আমাকে এসবের মধ্যে টেনো না, আমাকে এসবের মধ্যে টেনো না। এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এই বাক্যটার ইংলিশ হবে এভাবে, ডোন্ট ড্র্যাগ মি into this। এই যে আমাকে এসবের মধ্যে টেনো না, এই বাক্যটার ইংলিশ হলো ডোন্ট ড্র্যাগ মি ইনটু দিস, ডোন্ট ড্র্যাগ মি ইনটু দিস। তাহলে আমরা যখন কথা বলবো, যখন আমরা এরকম পরিস্থিতির শিকার হব, তখন আমরা এইভাবে বলার চেষ্টা করব। তারপরে আমাদের যে বাক্যটা আছে 3 নাম্বার যে বাক্য, আমার আর কোনো উপায় নেই। দেখবেন আপনাদের সাথে এরকম অনেকবারই ঘটে যে অনেকেই বলে, আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়স্বজন, যে আমার আর কোনো উপায় নাই, কারণ ব্যবসাতে লস হয়েছে, এলাকা ছাড়তে হবে, বা আমি পরীক্ষায় ফেল করছি, আমাকে বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো যে আমার আর কোনো উপায় নেই? এটা কি ইংলিশ হবে? আমরা ইংলিশটা এভাবে লিখব, আই হ্যাভ নো আদার ওয়ে। তাহলে আমার আর কোনো উপায় নেই, এই কথাটা আমরা ইংলিশে ভাবে শিখব যে আই হ্যাভ নো আদার ওয়ে, আই হ্যাভ নো আদার ওয়ে। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, আমাদের 4র্থ নাম্বার যে বাক্যটা সেটা হলো আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। মনে করেন আপনি আপনার কোনো আত্মীয় বাসায় গেলেন, বা সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফেরার কথা, তো বাড়িতে ফিরতে হবে। তো সন্ধ্যা হওয়ার আগে আপনি আপনার এই যে আত্মীয়র বাড়ি থেকে বিদায় কিভাবে নেবেন? যে আমাকে যেতে হবে, আমার কাজ আছে, বাবা আমার অনেক কিছু করা আছে। আমরা প্রথমে ছোট ছোট সেন্টেন্সগুলো শিখি, পরে আমরা এই সেন্টেন্সগুলোকে বড় করার চেষ্টা করব। অবশ্যই কথা যত বাড়ানো যাবে ইংলিশে, তত সহজ ইংরেজি শেখা যাবে। তো আমাদের আমাকে যেতে হবে, এই বাক্যটা ইংলিশ কীভাবে হবে? আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। এই বাক্যটা আমরা অন্যভাবেও বলতে পারি, আই মাস্ট টু গো। এই হ্যাভ টু এবং মাস্টের অর্থ কিন্তু একই, অবশ্যই বাধ্যবাধকতা বলতে আমরা হ্যাভ টু বা মাস্ট ব্যবহার করি। তো এখন আমাদের 5 নাম্বার যে সেন্টেন্সটি আছে সেটা হলো খুবই পরিচিত জিনিস বাংলাদেশে, এখন আমরা প্রতিদিন এটা ফেস করে থাকি। সেটা হলো আমাদের বিদ্যুৎ, কারেন্ট চলে গেছে। আমরা কিন্তু এখন প্রতিদিন এই কথাটা খুব বেশি ব্যবহার করে থাকি। এই এলো
এই যায়, এই এলে এই যায়, ভাত খাওয়ার সময় চলে যায়, ভোর রাতে চলে যায়, ঘুমানোর সময় চলে যায়, বিভিন্ন সময় এটা চলে যায়। তো আমরা এই শব্দটাকে এখন খুব বেশি ব্যবহার করে থাকি যে কারেন্ট চলে গেছে। তো এই কারেন্ট চলে গেছে এই বাক্যটাকে কীভাবে আমরা ইংলিশে বলবো বা আমরা কীভাবে ইংলিশে বলতে পারি? তো প্রথমত আমরা বলতে পারি এটা যে কারেন্ট অর্থ হলো পাওয়ার বা ইলেকট্রিসিটি বলতে পারি। তো আমরা বলতে পারি যেটা দে দ্য electricity has gone off. Electricity has gone off. এই বিদ্যুৎ বা কারেন্ট চলে গেছে, এই বাক্যটাকে আমরা ইংলিশে ভাবে বলতে পারি যে দ্য ইলেকট্রিসিটি হ্যাজ গন অফ। এবার আমাদের দ্বিতীয় যেই সেন্টেন্সটা সেটা হলো এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমাদের মাঝে মাঝে শর্ট টাইম মেমোরি লস হয়, যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথা থেকে চলে যায় বা আমরা ভুলে যাই। বাজারে গিয়েছি মানে সদাই কেনার জন্য, সদাই না কিনে চলে আসছি, বা বাড়ি থেকে বলছে এই তরকারি কেনার জন্য হাট থেকে, কিন্তু আমরা হাটে গেলাম, ঘুরে ফিরে চলে আসছি, কিন্তু ওই তরকারি বা সদাইটা আনলাম না। তারপর আমরা বলি এই জিনিসটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তো এই কথাটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? আমরা এটাকে বলতে পারি যে it slipped from my mind. তাহলে আমরা বলতে পারি যে it slipped from my mind, মানে এটা আমার মন থেকে চলে গেছে, আমি এটা ভুলে গিয়েছি, by forgot। এবার আমাদের আমরা মাঝে মাঝে এই কথাটা শুনলে খুব ইনসাল্ট ফিল করি, সেটা হলো কেউ যদি বলে যে আপনার মুখ থেকে গন্ধ আসতেছে, সেটা কেমন দেখা যায়। তো যেমনই হোক এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলবো সেটা আজকে শিখব। তোমার মুখ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এটার ইংলিশটা কি হবে? ইংলিশটা আমরা বলবো your mouth is smelling bad. Your mouth is smelling bad, তোমার মুখ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা বলতে পারি অন্যভাবে বলতে পারি যে তোমার মুখ থেকে পেঁয়াজের গন্ধ ছড়াচ্ছে, তোমার মুখ থেকে রসুনের গন্ধ ছড়াচ্ছে। এভাবে বলতে পারে যে ইউর মাউথ ইজ স্মেলিং অফ অনিয়ন, বা ইউর মাউথ ইজ স্মেলিং অফ গার্লিক, বা ইউর মাউথ ইজ স্মেলিং অফ জিঞ্জার। কেউ কেউ আছে যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন বা আদা খেতে খুব পছন্দ করে, তখন আমরা এই জিনিসগুলো বলে থাকি। আমাদের একদম 8 নাম্বার যেই সেন্টেন্সটা আছে সেটা হলো যে মনোযোগী হও। আমরা গুরুত্বপূর্ণ কোনো কথা বলি, আমরা যখন ক্লাসে কথা বলি বা ক্লাসে থাকি, তখন আমাদের শিক্ষকরা বলে এই মনোযোগী হও, কথা শুনো, মন দিয়ে শুনো, এই কথাগুলো বলে থাকে। তো এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো? যে মনোযোগী হও, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হও। বা এটাকে আরো সুন্দরভাবে যদি বাংলা করি সেটা হবে দয়া করে মনোযোগী হও। আমাদের যে সেন্টেন্সটা, সর্বশেষ যে সেন্টেন্সটা, তুমি এটার জন্য দায়ী। আমরা মানুষেরা সাধারণত এই নিজের দোষ অন্যের কাঁধের উপর মানে চাপাইতে খুব বেশি পছন্দ করি, যে নিজে কোনো একটা অন্যায় করছি সেটা নিজের কাঁধে বা স্বীকার না করে সেটা এক্সকিউজ দেখায়, যে অন্যের কাঁধের উপর চাপায় যে তুমি দায়ী, তোমার জন্য হয়েছে, তুমি না করলে হতো না। কিন্তু ভালো হইলে কিন্তু সবাই কিন্তু বাহাবা নেয়, খারাপ হলে কোনো কাজ যদি খারাপ হয় তাহলে কেউ আর এটা রেসপন্সিবিলিটি নিতে চায় না। তো আমরা এই কথাটাকে কিভাবে ইংলিশে বলবো? তুমি এটার জন্য দায়ী,
এই বাক্যটাকে যদি আমরা ইংলিশে বলি সেটা হবে ইউ আর রেসপন্সিবল ফর দিস। ইউ আর রেসপন্সিবল ফর দিস। ইউ আর রেসপন্সিবল ফর দিস। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। তো সর্বশেষ একটা কথা বলবো, যেহেতু আমার চ্যানেলটি নতুন, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, সুতরাং যারা কোনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।